এই বিপদের সময় যে এনটাইন আইটাই নাই মানুষের সাহায্য সহযোগিতা করার লাগে এনতানোর মধ্যে খেয়ার যদি আমরা বিধানসভাত খাড়াওয়ার দেখি খাড়া হয়েছেন এই বুট গুজার দেখি আমরা এন বিরোধিতা করবো এনার মোকাবিলায় আমরা জেতা করা লাগব। আজকে আমরা বরাকণ্ঠ পরিবার দক্ষিণ হরিগঞ্জ সমষ্টির যে জায়গা ফ্লাডে মানে খুব বেশি এফেক্ট করছে, বিশেষ করে যে এরিয়াত মানে নদীর বান ভাঙ্গিছে ওই এরিয়াগুলো আমরা মানে পরিদর্শন আইছি। তো আমরা যেন আজকে প্রথম আইছি এরকম নাই, যেদিন প্রথম ভাঙ্গিছে ভাঙ্গার আগে থেকেও আমরা টিমের মেম্বার সকল জায়গাত গেছেন বা যতটুকু সহায়তা করতে লাগে মানে এই সাজো যারা মানে এখানে ইনভলভ আছেন এরা আমরা মানে সহযোগিতা করিয়া গেছেন। আর আজকে আমরা আবার উদ্দেশ্য হইল গিয়ে পুরা এরিয়াগুলা মানে ঘুরিয়া দেখিয়া কতটা ফ্যামিলি বা কতজন মানুষ মানে গড় বাড়ি ছাড়া বা মানুষ মানে ক্যাম্পও আসেন সব আজকে নিয়ে আমরা একটা ডাটা বানাইমু, আমরা পুরা একটা লিস্ট বানাইয়া আমরা চেষ্টা করবো এরারে কিছু মানে সাহায্য করা যায়নি। তো আমরা মোটামুটি এরিয়া পুরা ঘুরিয়া দেখছি প্রায় 50টার উপরে ফ্যামিলি আছে যেটা এখন পর্যন্ত আমরা যেটা পাইছি আর 50টার উপরে ফ্যামিলি যেটা কমপ্লিটলি মানে বাড়ির অতখান পর্যন্ত গড়ের মানে মানুষের পানির নিচে। তো মানুষ প্রায় 500-র উপরে মানুষ আছেন যারা মানে এখনও কোনো ক্যাম্পও মানুষ থাকরা। তো আমরা এখন যাইমু অফিসেও আমরা যাওয়ার পরে স্পন্সর ম্যানেজ করমু বা মানুষের কাছে ভিক্ষা করা লাগে আমরা করমু, যেটা করা লাগে কালেকশন করিয়া এরারে কিছু একটা যদি দেওয়া যায়। অনেক জায়গাত অনেক ক্যাম্পও গেছি বা অনেক জায়গাত গিয়া খবর পাইছি যেন সরকারিভাবে মানুষের কিছু দেওয়া হয়েছে না। 1-2 জায়গাত আইছে জিনিস কিন্তু এখনও বাটো হয়েছে না। চাউল, ডাইল, তেল ও নিমখ 4টা জিনিস আইছে সরকারিভাবে, কিন্তু জিনিসগুলা মানে যতটুকু মানুষের লাগে সাফিসিয়েন্ট নাই। তো আরও অনেক জিনিসের দরকার আছে এই মানুষগুলার লগে, বিশেষ করে এখন মশার কামড় থেকে মানুষের বাঁচার লগে মশার কয়েল আছে বা সাবান লাগে, ক্যান্ডেল লাগে রাত্রে যখন মানুষ এখানে থাকেন, এটা কিছু মানে খুব জরুরি জিনিস আছে। তো আমরা চেষ্টা করবো ওই জিনিসগুলো মানুষের দেওয়ার লগে। আর আপনারা দেখরা কীরকম ফ্লাডে করছে এখনও পর্যন্ত মানুষের লগে আমরা মাতিয়া যেটা পাইছি আর কোনো জনপ্রতিনিধি এখনও পর্যন্ত মানুষের কাছে গেছেন না, কোনো এখন জনপ্রতিনিধি নাই। আর আজকে থেকে 1 মাস আগে মানে ডেইলি মানে ঘন্টায় ঘন্টায় মানুষের কাছে জনপ্রতিনিধি হল গেছেন, কিন্তু 1 মাস পরে যখন মানুষ অত বড় একটা বিপদ আইছে কোনো একজন প্রতিনিধি নাই, কোনো মানুষ নাই, কোনো নেতা নাই, কোনো লিডারশিপ নাই, কেউ নাই। বিপদের সময় মানুষে কেউরে পায় না, কিন্তু বুটের সময় আইলে অনেক মানুষ দেখা যায়। এটার লগে অত্যন্ত দুঃখের একটা জিনিস আপনারা লগে শেয়ার করি, আর আপনারা এটা বিবেচনা করবা। আর আমি খৈরুল ভাইরে আমরা ডিরেক্টর খৈরুল ভাইরে রিকোয়েস্ট করবো কিছু খোয়ার লগে এখনও পর্যন্ত ঘুরিয়ে আমরা কিতা জিনিস দেখছি, মানুষ কিলা আছে, কী ধরনের কষ্ট করে বা আমরা পরে আমরা কিতা পদক্ষেপ নিব একটু আপনি কই। ব্যবহার হয়েছে আমরা প্রায় সময় বইলে প্রায় জায়গাত আপনারা প্রত্যেকে যার যারে সমষ্টিত বোয়ার পরে আমরা যখন লিস্ট বানাই যে আগামী বিধানসভাত খেয়ে প্রতিদ্বন্দ্বিতা করবা, দেখা যায় 15 জন, 16 জন, 18 জন, 20 জন, 22 জন খালি প্রতিদ্বন্দ্বিতার লাগিয়া রেডি। কিন্তু এই সময় একজনটে হওয়া জানার কারণ কিটা, বুটের সময় এলে নেতাগুলোর ভালো আটা যায় না। আর এখন যে অবস্থা দেখুন যেন মানুষ কত বড় বিপদ, এই বিপদের সময় মানুষে কোনো লিডার পান না। দয়া করে কই আর যেগুলো বুটের সময় আইয়া টেকা বাঠিয়া বুটগুলো নিতে এখন কিন্তু মানুষের কাছে সাহায্য সহযোগিতার হওয়ার সময় টাকা পয়সা কম লাগবে বুট খেলাইতে সময়। মানুষে এটা জিনিস ভুলে না, মনে রাখে। আমরা অনেক সময় নেতাগুলো মাথার বাদে তান্তার কাছে এখন ভাবা যায় এটা মানুষের হেল্প করিয়া এখন তৈয়ারলে 1 বছর বাদে 6 মাস বাদে মানুষে ফাউরিলে উড়ে না। মানুষে যদিও ফাউরিলে তার হাড্ডিয়ে তো দোয়া দিব, ও দোয়াগু হওয়ার সময় আপনার কাজও লাগবো। আপনারা যারা বুটের সময় জাপ দি ভোড়েন ও বিপদের সময় ওলা জাপ দি ভোড়ো কুয়া দয়া খান করে কইয়ার। আর যদি আপনার তো সব জায়গায় খাবার দেওয়া সম্ভব হয় না, বরাকুণ্ঠের সহযোগিতা লেন, আমরা বরাকুণ্ঠ আসি আপনার তোর লগে, আমরা ফাঁসিয়া দেন, আপনারা নিজে যাইতে পারেন না, আমরা ফাঁসি দেন, আমরা জায়গায় জায়গায় যাইমু, যেন যাওয়া লাগে যাইমু, যেটা করা লাগে আমরা করমু। কিতা কথা গাড়ি ভাই। আর মেন কথা হইলো আরও কিছু এলাকা আছে যেগুলো আমরা মনে করো খবর পাইয়েন না। একটা কথা কইতাম সেই আর বরাকুণ্ঠের পক্ষ থাকি ইলা কোনো মানে এলাকার যদি ইলা কোনো পরিবার কয়েকটা পরিবার তখন যে এরা খানি ফান না উপাস থাকা লাগে, দয়া করি আমরা জানাইবা, যে কোনো লাইনে আমরা কাছে খবর পৌঁছাইবা। জেলাও খানি লইয়া গিয়ে পৌঁছি, জেলাও লইয়া গিয়ে পৌঁছিমু, 7-8 দিয়ে পৌঁছা লাগে, নৌকা লইয়া পৌঁছা লাগে, 8 দিয়ে পৌঁছা লাগে। জেলা বরাকুণ্ঠ আপনারা পাইবা বিপদের সময় আগে যেভাবে বরাকুণ্ঠরে পাইছেন এখন ওলা ভাইয়া আইবা আপনারা বরাকুণ্ঠরে। আপনার তোর সাজর লাগি উপস্থিত আছে মনে করিয়া আপনারা শেষ আমরা ডাকবা, ছোটো ভাই মনে করবা, যেন জেলা মনে করেন আমরা মনে করি আমরা আপনারা আমরা ডাকবা। এটাও জায়গায় এমন জায়গায় ওই নেতাকল সম্পর্কে 2-4টা কথা টান উদ্দেশ্য। নেতাসকলের উদ্দেশ্যে একটা কথা, আপনারা যেন বুটের সময় আইলে যেন পুরা টিম লইয়া আর লম্বা বলবচ্চন দেওয়াইয়া এরার কাছে একটা রিকোয়েস্ট হইল গিয়া যদি সম্ভব হয় তো এখন ফিল্ডও আইয়া মানুষের সাহায্য করেন, সহায়তা করেন। মানুষ অনেক কষ্ট আছে, কোনো ধরনের কোনো সহযোগিতা পান না মানুষে।
আমরা সাধ্যমতো যতটুকু করা লাগে করমু আমরার কাছে সাফিসিয়েন্ট ফান্ড নাই তারপরেও আমরা কালেকশন করিয়া ক্রাউড ফান্ডিং করিয়া বা স্পন্সর ম্যানেজ করমু আমরা দুই একটা এনজিওর লগে কথা হইছে এরাও রেডি আছে আমরা হেল্প করার লগে কারণ আমরা বিগত দিনও যখন ফ্লাড হয়েছিল তখনও আমরা সার্ভিস দিছি আমরা লেভেল বেস্ট আমরা ট্রাই করছি মানুষের সার্ভিস দিবার লগে তো আমরা গতবার করে আমরা পারফরমেন্স দেখি এইবার খালকে আমরা লগে দুই একটা এনজিও মানে আমরা যোগাযোগ করছেন তাই একটু মানে সহযোগিতা করবা বাদ বাকি নেতাগুলোর উদ্দেশ্য কইয়ার যদি আপনার করার ইচ্ছা থাকে কেউ কইবা বলে আমি বাড়িতে না আমি গুয়াহাটিতে আছি আমি দিল্লিতে আছি আমি লন্ডন আছি এরারে কইয়ার আপনি ওয়ার্ল্ডর মাঝে যে কোনো খানো তাহকা আপনার যদি ইচ্ছা থাকে তাইলে আমরা লগে যোগাযোগ করেন আপনারা মানুষ দিবা আমরার লগে আমরা মানুষের গড় নিয়ে খানি ফুসাই মিটার কমিটমেন্ট আমরা দিলাম খালকুর দিন আপনি এখানে এক্সকিউজ দেখাইবা না যেন বরাকবেলিতে আইতে পারছি না ফ্লাইট বন্ধ আছিল ট্রেন বন্ধ আছিল বাই রোড বন্ধ আছিল সব সমস্যার সমাধান আমার কাছে আছে আপনার যদি ইচ্ছা থাকে তো আমরা লগে যোগাযোগ করেন স্ক্রিনও দেওয়া নাম্বার আছে এই নাম্বার আপনি যোগাযোগ করেন আপনার মানুষ দিবা আপনার ভলেন্টিয়ার দিবা আমরা শুধু আপনারা গাইড করবো কোন জায়গা দেওয়া লাগে কারণ আমার কাছে ডাটা আছে আমরা পরিদর্শন করছি ঘোরা ফিল্ড কোন জায়গাত মানুষ খুব বেশি অসহায় এরার গেছে এই নেতাগুলোর গেছে কড়া জুড়ে আমরা আবেদন পুরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে অন্তত পক্ষে এখনকার সময় মানুষের পাশে দাঁড়াইন আপনারা এক মাস আগে যেরকম আসলা এরকম এখন 1% এরকম কোনো সার্ভিস কেউ দিতে না আর এক দুইজন নেতা দেখি আর মানে এরা হইলে গিয়া ফেসবুক লিডার বা ফটো লিডার জায়গাত যাইতে রায় ফটো শ্যুট করদায় তারা ফেসবুকও দিতে রায় এটা মানুষের সমাধান হয় না বুঝছেন না এটা আপনারা ফেসবুকও সাবাসী ভাই বা কংগ্রেচুলেশন ধন্যবাদ দিবা মানুষে কিন্তু গরিব দুঃখী মানুষের কোনো দোয়া পাইতা নাই আপনারা ফিল্ডও নামইন জলের মাঝে নামইন নামিয়া কাজ করেন আল্লাহ এর প্রতিদান আপনার ধরে দিব গরিব দুঃখীর মানুষের দোয়া পাইবাই আর যদি কেউর ইচ্ছা থাকে এই মানে আমরা এই ক্যাম্পও সামিল হওয়ার লগে আপনার আমরা নিচে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারও আপনারা যোগাযোগ করবা কী ধরনের সহায়তা করতে কিলা করতে লাগে আমরা আপনারা গাইড করবো এই বিপদের সময় যে আইটাই নাই মানুষের সাহায্য সহযোগিতা করার লাগে এনতানোর মধ্যে খেয়ার যদি আমরা বিধানসভাত খাড়াওয়ার দেখি খাড়া হয়েছেন এই বুট গুজার দেখি আমরা এন বিরোধিতা করবো এনার মোকাবিলায় আমরা জেতা করা লাগবো আর আরও কিছু নেতাগুলোর উদ্দেশ্যে কই আর প্রায় সময় দেখা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমিও থাকার কারণে আমার প্রতিনিধি আর ওলা যোগাযোগ নাম্বার দেওয়া হতা দেওয়া এটা মানুষের আর বেকুব বানাইবে না দেওয়া করিয়া বুঝছেন নি নাম্বার দেওয়া নাম্বার একটু দিলে খিতে হইল আপনার এই নাম্বার দেওয়া মানুষের গরিব দুঃখী মানুষের হয়ে যাবনি যে মানুষ 3 অক্ত কি খানি পাইছে না ইলা মানুষ পাইছে আমরা কালকে রাত্রেও খানি পাইছে না সকালে পর্যন্ত খানি পাইছে না আপনারও শুধু নাম্বার একটু দেওয়া আর 2-3 জন প্রতিনিধির নাম দেওয়ার কারণে হৌ মানুষ কিটা তার মানে দুঃখ তার যেটা সমস্যা সেটা সমাধান হয়ে যাননি এটা ওর নাইতা খালি বাউতাবাজি আর কিছু না দয়া করে এরকম বাউতাবাজি করবা না আপনারা অনেক বাউতাবাজি করছেন মানুষের অনেক দুঃখা দিছেন এখন একটু প্র্যাকটিক্যাল হইন একটু মানুষের সাহায্য করেন প্লিজ এটা আমরা রিকোয়েস্ট আপনার কাছে ভিউয়ার্স এখন আমরা আইছি বাদেজমা সালেপুর এম স্কুল যেটাত মানে এখানে রিলিফ মানে ডিস্ট্রিবিউশন করা হওয়ার সার্কুল অফিসার আন্ডারে তো এখানে আওয়ার পরে সার্কুল অফিসার যে আমিন আসেন গোস্বামী তার কাছ থেকে আমরা যেটা ডাটা লইছি আর যেন ফ্লাড এফেক্টেড কোন জিপিত বা কোন ওয়ার্ডও মানে কতটুকু কোয়ান্টিটি কিতা কতটুকু গেছে তো আপনারা সামনে এই ডাটাগুলো আমরা তুলিয়া ধরমু আপনারা যারা ব্যাডলি এফেক্টেড হয়েছে যে ওয়ার্ডগুলাত আপনারা ক্রস চেক করবা এইখানে অতটুকু সামান আপনারা পৌঁছিছেন এইখানো বা এই মানে এই জিপির বা এই ওয়ার্ডর যারা একটু মানে কনসাস মানুষ যারা আছেন আর আপনারা এর দায়িত্ব হইল গিয়া আপনারা মানে একটু জিনিসটা চেক করবা যেন অতটুকু সামান গিয়া পৌঁছিছেনি আর পৌঁছার পরে এই সামানগুলা মানে যারা মানুষ ফ্লাডে এফেক্ট করছে পানির জলর নিচে মানুষের ঘর বাড়িঘর ছাড়া এই মানুষগুলা এই সামানগুলা পাইছেনি ডিস্ট্রিবিউশন হয়েছেনি তো সর্বপ্রথম আপনারা হইয়ার বরৈটুক যেটা বরৈটুক ইলাসপুর জিপিত নি বরৈটুক ইলাসপুর জিপিত ইলাসপুর জিপিত পড়ছে এইখানে টোটাল 301 জন মানে এফেক্ট হয়েছেন যেটা ডাটা বানাইয়া দেওয়া হয়েছিল তো এই জায়গাত গিয়া 4 কুইন্টাল 54 কেজি 200 গ্রাম চাউল গেছে আর ডাইল গেছে এইখানে 30 কেজি আর নিমখ গেছে 27 কেজি আর যেটা মাস্টার্ড অয়েল গেছে 27 কেজি এই বরৈটুক ওয়ার্ডও এরপরে দত্তপাড়া খাউকরিপাড় এখানেও টোটাল 265 জনের এফেক্ট মানে মানুষ এফেক্ট মানে হয়েছেন ফ্লাডে এফেক্ট করছে 3 কুইন্টাল 87 কেজি চাউল গেছে 26 কেজি 500 ডাইল গেছে 23 কেজি সামথিং গেছে এখানে নিমখ গেছে 23 কেজি সামথিং এখানে তেল গেছে তারপরে হয়েছে গিয়া সেঞ্চুরি পার এখানে 288 জন মানুষের ডাটা দেওয়া হয়েছিল যেন ফ্লাডে এফেক্ট করছে এখানে 4 কুইন্টালের উপরে চাউল গেছে 28 কেজি গেছে ডাইল 25 কেজি গেছে নিমখ আর 25 কেজির একটু বেশি গেছে তেল গেছে এখানেও এরপরে গেছে দত্তপাড়া খাটারগুল এখানে 263 জন এফেক্ট হয়েছেন তো 3 কুইন্টাল 87 কেজি এখানে চাউল গেছে এরপরে 26 কেজি ডাইল গেছে 23 কেজি নিমখ গেছে 23 লিটার তেল গেছে তারপরে আইসে সিঙ্গারি জিপির একটা ওয়ার্ড এখানে খুব বেশি এফেক্ট হয়েছে এই জল গিয়ে এইদিকে গিয়া তো এটা পড়ছে নিয়ামতখানির টোটাল হইল গিয়া 279 জনের দেবো হয়েছে ডাটা এখানে 4 কুইন্টাল 17 কেজি চাউল গেছে 27 কেজি ডাইল গেছে 25 কেজি নিমখ গেছে আর 25 লিটার তেল গেছে
তারপর হাফানিয়া কিত্তে বাদে জমা 291 জন এফেক্ট হয়েছেন। এর মাঝে চাউল গেছে 4 কুইন্টাল 36 কেজি, 29 কেজি গেছে ডাইল গেছে, 26 কেজি নিমখ গেছে আর 26 লিটার তেল গেছে। তারপর ইলাসপুর আমালাত 251 জন এফেক্ট হয়েছেন। 3 কুইন্টাল 66 কেজি চাউল গেছে, 25 কেজি ডাইল গেছে, 22 কেজি নিমখ গেছে আর 22 লিটার তেল গেছে। সৈদখানি যেটা খাওয়া হয় সৈদখানি সৈদপুর মোজা শায়দ ওরকম কিছু হইব, এটা 263 জন এফেক্ট হয়েছেন। এর মাঝে চাউল গেছে 3 কুইন্টাল 87 কেজি, 26 কেজি ডাইল গেছে, 23 কেজি নিমখ গেছে, তেল গেছে 23 লিটার। নগরিয়াত হয়েছেন 265 জন এফেক্ট হয়েছে। আন্দারিগাঁও নগরিয়া আন্দারিগাঁও যেটা, এখানে 4 কুইন্টাল চাউল গেছে, 27 কেজি ডাইল গেছে, 23 কেজি 24 কেজি নিমখ গেছে আর 24 লিটার তেল গেছে। বারিগ্রামের কোনটা এটা হচ্ছে নগরিয়া পার্ট 2 295 জন মানে এফেক্ট হয়েছে। 4 কুইন্টাল 44 কেজি চাউল গেছে আর 29 কেজি ডাইল গেছে, 26 কেজি নিমখ গেছে আর 26 লিটার তেল গেছে। বারিগ্রামের যেটা দেবো হয়েছে বারিগ্রাম বোধহয় ডিস্ট্রিবিউশন হয়েছে নি? বারিগ্রাম হয়েছে না, বারিগ্রাম জিপির এখনো হয়েছে না। গতিকে এটা আমরা শুধু ইলাসপুর জিপির ডাটা দিছি আপনারারে, আর সিঙ্গারি জিপির একটা ওয়ার্ড। তো আপনারা পুরা পাইছেন কেন, আপনারা এখানে ক্রস চেক করবো অতটুকু সামান পৌঁছিছে নি। এরপরে আবার দেবইব নেক্সট ইনস্টলমেন্ট আবার আইব, এখানে আইলে আবার দেবইব, আমরা ডাটা কালেকশন করবো, আপনারা লগে শেয়ার করবো। থ্যাংক ইউ।